নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে 3 জন অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে গেল। কোনো প্রমাণ না থাকায়, উপযুক্ত প্রমাণের অভাবে 3 জনকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। বিশদে জানাও আবির। দেখো, নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে 3 জনকে বেকসুর খালাস করলো এনআইএ বিশেষ আদালত। যেটা জানা যাচ্ছে যে ঈশা খান, শহীদুল ইসলাম এবং আবু সামাদ, এই 3 জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণে জখম হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেন এবং 2021 সালের 17 ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল নিমতিতাতে। কলকাতায় আসার জন্য যখন ট্রেন ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। প্রথমে রেল পুলিশ, পরবর্তীকালে সিআইডি এবং তার পরবর্তীকালে এনআইএ তদন্তভার গ্রহণ করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে 3 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের সপক্ষে কিন্তু প্রমাণ আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা। 3 জন অভিযুক্তের আইনজীবী আজকে আদালতে জানিয়েছে এরা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বন্দী থাকাকালীন এদেরকে যখন শনাক্তকরণ বা এদেরকে যখন শনাক্ত করা হবে, সেই ক্ষেত্রেও টিআই প্যারেডে এদেরকে চিহ্নিত করা যায়নি বলে জানানো হয়েছে। এবং সেই সমস্ত কিছু শুনে আজকে আদালতের তরফ থেকে এই বিচার দেওয়া হয়েছে যে এই যে 3 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের 3 জনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। ধন্যবাদ আবির। একজন পিএসও, একজন সিকিউরিটি স্টাফ, গভর্নমেন্ট অফিসিয়াল প্রোভাইডেড, তারা কেউ এই মোকদ্দমার সাক্ষীও নয়, তারা ইনজিওর্ডও নয়। মূলত তিনটে কারণে ওদের উপস্থিতি প্রমাণ হয়নি ঘটনাস্থলে। কোনো এতগুলো 300 লোকের মধ্যে কাউকে দিয়ে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করানো হয়নি। এদের সরাসরি যোগ বোঝানো যায়নি, কেবলমাত্র অ্যারেস্ট করার জন্যই অ্যারেস্ট করেছিল, না ডকুমেন্টস, অর্থাৎ না নথিপত্র। যে মানুষটি গিয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই, ম্যান্ডিভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। বাড়িতে কারেন্ট নেই, কাল কার্যত রাত থেকেই নেই, এবং বাড়ির যারা আছেন, অনুপ ঘোষালের স্ত্রী, কন্যা, তারা কার্যত এইভাবেই অন্ধকারে বসে আছেন। আমি সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। কারেন্ট কখন থেকে নেই? কাল সকাল থেকেই নেই, ফ্রিজ ট্রিজ সবই বন্ধ, জল নেই। আর কালকে রাত্রে একটু সময়ের জন্য এসছিল কারেন্ট, অল্প সময়ের জন্য, আবার আজ সকালে বন্ধ। এখনো কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই। এই বাড়ির মধ্যে রয়েছি, জল কারেন্ট ছাড়া কিভাবে বাঁচা যায় বলুন। আর এমনই অবস্থা, লিফট বন্ধ, নিচেও নামতে পারবো না। কাল কোমর অবধি জল ছিল, আর আমাদের লিফটের সিঁড়িও কাছে পর্যন্ত হেঁটে নামারও ক্ষমতা নেই, কারণ আমি একা হাঁটতে না, কেউ ধরলে হাঁটতে পারি না। কি করব, ওই যেটুকু জল ধরা, অনলাইন যেটুকু আনিয়েছি, যেটুকু একটু বালতি ঠালতি ডেকচি ঠেকচির মধ্যে ভরে রেখেছি, সেইটুকু দিয়েই চালাচ্ছি কোনো রকমে। আর কি করব, জল নেই, কারেন্টও তো নেই। সবচেয়ে যেটা বড়, মোবাইলে চার্জ দিতে পারছি না। কাউকে যে মোবাইলে যোগাযোগ করব, মোবাইলে চার্জ পর্যন্ত দিতে পারছি না। খুব অসুবিধার মধ্যে আছি, ভাই। গড়িয়াহাটের ব্রিজের সামনে অভিজাত এলাকা ম্যান্ডিভিলা গার্ডেন্স, এবং সেখানে জয় জয়ন্তী অ্যাপার্টমেন্ট। অনুপ ঘোষাল এখানেই থাকতেন, এই বাড়িতেই থাকতেন, এবং তার বাড়িতেই আজকে এরকম নিরানন্দের ছবি। বৃষ্টি 24 ঘন্টা আগেই থেমে গেছে, জলও কার্যত যেটা জমেছিল সেটাও চলে গেছে, কিন্তু তারপরেও দুর্ভোগ কাটেনি। কারণ লাইট নেই, বিদ্যুৎ নেই, জল নেই, জীবনযাপন করার যাবতীয় জিনিস থেকে বিচ্ছিন্ন এখানকার বাসিন্দারা। অনুপ ঘোষালের মেয়ে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বেসমেন্টে দেখলাম প্রচুর গাড়ি আটকে আছে। আপনাদেরও কি গাড়ি আছে? অনুপদার গাড়ি আছে? হ্যাঁ, আমার বাবার গাড়ি পুরো ডুবে গেছে, এবং মানে এসির যে সব লোয়ার, তারপরে আপনার যে ইঞ্জিন, সমস্ত জল ভরে গেছে, এবং ওটা মানে ওয়ার্কশপে না দিলে আর ওটা ইউজ করা যাবে না। মানে এটা বাবার খুব প্রিয় একটাই গাড়ি, সেটা যখন ওয়ার্কশপে দেবে বোঝা যাবে আর কি হবে। মানে একদম মানে খুব খারাপ অবস্থা। অর্থাৎ সব মিলিয়ে জল জমা হয়তো কমছে গোটা শহরের বিভিন্ন রাস্তা জুড়ে বা গলি জুড়ে, কিন্তু দুর্ভোগ এখনো কমছে না। এখনো গড়িয়াহাটের মতো এলাকায় একটা আবাসনে দীর্ঘক্ষণ ধরে কারেন্ট নেই, জল নেই, সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দারা। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।